একটু কলা দাও। কলা খেয়েছি। গাইস আমাদের একজন ফলোয়ার্স কমেন্ট করেছে আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করার জন্য, তাই আমরা চলে এসেছি ধামা স্টেশনে ওনার সঙ্গে চ্যালেঞ্জ করতে। ঠিক আছে, দিদি ভাইয়ের নাম কি? পাপিয়া মন্ডল। আচ্ছা, বাড়ি কোথায়? এখানেই এই ধামাতে। তোমার সঙ্গে চ্যালেঞ্জ করবো, তুমি পারবে তো আমাদের সঙ্গে? চেষ্টা করব। তো দেখা যাক দিদি ভাই আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে জিততে পারে কিনা। তো আজকে চ্যালেঞ্জটা হলো অরেঞ্জ কালার দিয়ে যতগুলি খাবার দিদি ভাই খেতে পারবে প্রত্যেকের ডবল টাকা আমরা পে করব। তবে একটা কন্ডিশন আছে, সেটা হবে 5 মিনিটের ভিতরে। তো দিদি ভাই তুমি তৈরি আছো? হ্যাঁ পারবে মনে হচ্ছে? কতগুলো চেষ্টা পারবে করবো। খেতে? কতগুলো খেতে পারবে মনে হয়? দেখা যাক। তো চলো আমরা দোকানের দিকে যাই, দিদি ভাই কতগুলো খেতে পারে দেখবো এবং কত টাকা আমাদের পকেট থেকে ফাঁকা করতে পারে দেখবো। ঠিক আছে চলো। তো গাইস আমাদের টাইমার স্টার্ট হচ্ছে এখন থেকে। দেখা যাক বৌদি 5 মিনিটের মধ্যে কতগুলি খাবার খেতে পারে। ঠিক আছে শুরু করি। হ্যাঁ স্টার্ট। একটা ধরো। চলো। দেখা যাক বৌদি কতগুলো খাবার খেতে পারে। বৌদি কোনো দিকে না তাকিয়ে ছুটে যেতে থাকে বাজারের দিকে। আমি ওনার ব্যাগটি নিয়ে পিছন পিছন দৌড়াতে থাকি। তারপরে উনি যায় একটি দোকানে। একটা মাজা দাও, অরেঞ্জ কালারের মাজা দাও। কি হচ্ছে? তো গাইস দেখতে পাচ্ছ বৌদি মাজার দোকানে চলে এসেছে। ঠিক আছে দাও, মাজাই তুমি দাও। একটা মাজা খাবে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, এই যে অলরেডি 22 সেকেন্ড হয়ে গেছে। তাড়াতাড়ি দাও। তো গাইস দেখো এই টাইম স্টার্ট হয়ে গেছে, বৌদি মাজা খাচ্ছে। বৌদি ওদিকে ঘুরে খাও, ওদিকে ঘুরে খাও। যত টাকা খেতে পারবে তত টাকা আমরা দেবো। ঠিক আছে বৌদিকে দেখে মনে হচ্ছিল আজকে তো আমার পকেট ফাঁকা করে দেবে। দেখা যাক বৌদি কতক্ষণ পারে। আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম তুমি পারবে তো? তারপরে উনি আগের চেয়ে আরো তাড়াতাড়ি খেতে থাকলো। আমি জিজ্ঞাসা করলাম। বৌদি শেষ হয়ে গেছে? প্রথমে উনি এমন ভাবে খাচ্ছিল দেখে মনে হচ্ছিল তো এখনই শেষ হয়ে যাবে, কিন্তু ওনাকে খেতে প্রায় 1 মিনিটের বেশি সময় লেগে যায়। দেখবো বৌদি কতটা পারে। এখনো 1 লিটার মাজা শেষ হয়নি। ঠিক আছে অবশেষে অনেক কষ্ট করে মাজাটা বৌদি খেয়েই ফেললো। ঠিক তখনই একটি কাকিমা এসে আমাদের ক্যামেরায় একটু মুখটা দেখে নিল। তো গাইস আমাদের বৌদি 1 মিনিট 20 সেকেন্ডে 1 লিটার মাজা খেয়ে নিয়েছে। ঠিক আছে তারপরে দেখা যাক আর কি কি খেতে পারে। টাইম স্টার্ট করছি, রেডি। বৌদি মাজাটি খাওয়ার পরে এখন অন্য কিছু খাওয়ার জন্য ছুটে যেতে থাকে। অরেঞ্জ কালারের। উনি চারিদিকে খুঁজতে থাকে অরেঞ্জ কালারের কি কি আছে। ছুটে ছুটে উনি রেলগেটের কাছে চলে যায় একটি ফলের দোকানে। তারপরে দেখো কি হয়। এটা অরেঞ্জ ওটা কালারের অরেঞ্জ তো। কোথায়? ওটা অরেঞ্জ ये मैं गाली नहीं दे सकता। অরেঞ্জ কালারের কি খাবো? অরেঞ্জ কালারের কি আছে? বৌদি কিছু পারছে না দেখে খুবই পেরেশান হয়ে যায়, তাই রেলগেট টপকে অন্যদিকে যেতে থাকে। আমি ওনার পেছন পেছন যেতে থাকি। তো দেখতে পাচ্ছ আমাদের বৌদি ছুটছে খাওয়ার জন্য। অরেঞ্জ কালারের খড়াটা দি, অরেঞ্জ কালারের খড়াটা দি। দাদু একটা কলা দাও, ওটা কলা দাও। হলুদ হয়ে যাচ্ছে। এটা শুনে তো বৌদি আগের তুলনায় আরো বেশি জোরে ছুটতে থাকলো, এটা সাইড দাও। কিন্তু সামনে অনেকগুলি বাধা আসছিল, তাই বৌদি বাধা পেরিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করলো অন্য একটি দোকানে। আমি ওনার ব্যাগটি নিয়ে পিছন পিছন ছুটতেই থাকলাম। এই মাজা দাও তো, এটা দাও তো, এটা তাড়াতাড়ি দাও, তো দেখা যাক 4 মিনিট হয়ে গেল। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। বৌদি একটি বাচ্চাদের ম্যাঙ্গো জুস নিয়ে ছিটতে লাগলো। তারপরে কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেল এবং সেটি চুষে চুষে খেতে থাকলো। কিন্তু শেষ পর্যন্ত যা হলো তা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। অরেঞ্জ কালারে তো কিছু নেই, আর অরেঞ্জ কালারে তো কিছু নেই। আর কিছু পাচ্ছে না দেখে শেষে একটি বিঙ্গো নিল। এটা নিচ্ছি। ঠিক আছে চলো ওটাই খাও, পুরোটা খেতে হবে। 4.5 মিনিট হয়ে গেছে। ঠিক আছে বৌদি দেখা যাক আর কি কি খেতে পারে। ভালো লাগছে তো? আস্তে খাবে যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে আমরা চাই না পেশা দিতে। এটা শুনে বৌদি একটু আস্তে আস্তে খেতে লাগলো। এইরকম কেউ আগে দৌড় করিয়েছে? না, এই ফার্স্ট টাইম। ঠিক আছে আমাকে একটা দাও। বৌদি খাচ্ছে, একটা নিয়েছে, দেখা যাক। তো গাইস 5 মিনিট ওভার হয়ে গেছে। ঠিক আছে তো গাইস 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দিদি ভাই কয়টা খাবার খেতে পেয়েছে উনি নিজে বলুক। ঠিক আছে কি কি খেয়েছে বলো। মাজা খেয়েছি, আর একটা হচ্ছে কি ওই ছোট মতন, ওটাও মাজা। আমের জুস। হ্যাঁ ওই আমের জুস। খেয়েছে। আর একটা এই খাবার। আর কিছু? না আর কিছু না। তাহলে টোটাল হয়েছে 1 লিটার মাজা 75 টাকা, 5 টাকার আমের জুস 80 টাকা, আর 20 টাকা চিপস, তাহলে পুরো 100 টাকা। তো চ্যালেঞ্জটা খেলে কেমন লাগছে? খুব ভালো। আমরা কি রিয়েল খেলেছি তোমার সঙ্গে না ফেক? না এটা সত্যি কথা, আমি ওনার ভিডিওটা দেখেছিলাম, তো আমি কমেন্ট করেছিলাম, উনি উত্তর দিয়েছিল। তো ওনার ভিডিওগুলো খুবই ভালো, আমার ভালো লাগে, যার জন্য আমি কমেন্ট করেছিলাম। তোমরাও ওনাকে ফলো করো আর কমেন্ট করবেন চ্যালেঞ্জ করার জন্য। তোমার কি মনে হয়েছিল যে আমরা আসবো? না আমার একদমই মনে হয়নি। তো আমরা এসছি। ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা অবশ্যই আসবো। তোমার পুরস্কারটা ধরে নাও।